আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? 2 দিনের বন্ধ ছুটি কাটিয়ে আজকে আবারও বাজারে চলে আসলাম। বাজারের প্রতিদিনের শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার নিয়ে আলোচনা হবে, শিক্ষামূলক আলোচনা হবে, কথা হবে। আহ, আপনাদের যে অফুরন্ত ভালোবাসা, যে একদিন না আসলেই যে আপনাদের অনেক মেসেজ ফোন চলে আসে, তো আপনাদের এই জন্য কাজ করি, আপনাদের সাথে আছি, ছিলাম, আছি, থাকবো। এবং এই অক্লান্ত পরিশ্রমের মাঝেও দিনের দুনিয়ার কাজের সাথে সাথে কিছু দিনের কাজও করতে হয় ভাই। তো আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক আপনাদেরকে অনেককেই কবুল করেছেন বিধায় আমার একটা মসজিদের কাজগুলো আপনাদের মাধ্যমে আমি করতে পারছি। এবং দেখেছেন, গতকালকে আমি শুক্রবারের রাতে আমি 2টা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে সেখান থেকে আবার গ্রামে চলে গেলাম মসজিদের বিষয়বস্তু নিয়ে দেখিয়ে আসলাম। কাজটা আলহামদুলিল্লাহ বেশ দ্রুত সময়ে শেষ হয়ে যাচ্ছে। আহ, এখন অল্প কিছু বাকি আছে কাজ, যেগুলো আহ, ফ্লোর ফ্লোরের কাজও চলছে। সেগুলো আহ, কা- শেষ হয়ে যাবে 2-4 দিনের ভিতরে বা সপ্তাহখানিকের ভিতরে। তো এখনো কিছু টাকার ডিউ ছিল, তো ডিউর কারণেই যতটুকু সম্ভব দিয়ে আসছি। আপনারা প্রায় 56,000 টাকার মতন দিয়ে আসছেন, তো সেগুলো দিয়ে আসছি। আরও কিছু টাকার লাগবে আরও, তো সেটাও হয়ে যাবে। আমাকে বললো যে কাজ তো একটার পর একটা বাড়তেছে, আমি বলছি সমস্যা নাই, আপনারা করতে থাকেন। আহ, টাকা পয়সা ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে আমরা সহযোগিতা করে এটাকে আল্লাহর কাজ, আল্লাহর ঘরের কাজ আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আসলাম স- রাতে 3টার সময় গাড়িতে উঠলাম, 7টা 8টার সময় আসলাম, এসে বাসায় না এসে অফিসে চলে গেলাম। এই নির্ঘুম অবস্থায়ও কাজ করে যাচ্ছি, কারণ একটা গুরু দায়িত্ব আপনাদের সাথে সাথে আমার পার্টনারশিপদের আছে। বাজারকে হিসাব করে আমাদের কাজ করতে হয়, চলতে হয়। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাল্লাহ। বাজার নিয়ে কোনো প্রকার ঘাবড়ানোর কোনো কারণ নাই। জানি গতকালকে আমাকে অনেক ভাই মেসেজ পাঠিয়েছেন, ফোন দিয়েছেন যে ভাই অনেক রিউমার ছড়াচ্ছে বা প্যানিক হচ্ছি আমরা, বাজার পড়বে, বাজার এই হবে সে হবে। বলছি ভাই, ঘাবড়ানোর কোনো কারণ নেই, বাজার পড়লেও আমাদের কি, আর বাড়লেই আমাদের কি। আমরা আমাদের জায়গা থেকে বটম লেভেল ধরে আমরা এন্ট্রি দিচ্ছি, সেখান থেকে 20-30 পয়সা আটানা কমবে, আবার বাড়লে আবারও 2 টাকা বাড়বে, প্রফিট নিব, চলবে এভাবে। আমাদের আমাদের হিস্ট্রিতে বা হিসাবে স্টপ লস বলতে কোনো শব্দ নাই, কারণ স্টপ লসের জায়গায় আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি কোথায়? বুঝে শুনে, জেনে শুনে বুঝে আমরা এমন জায়গায় ইনভেস্টমেন্ট করছি যেখানে আমাদের স্টপ লস দেওয়ার প্রশ্ন আসে না। হ্যাঁ, সময়ের কারণে কিছুটা স্লো থাকে, আবার সময়ের কারণে আবার সেটার গতিবেগ ফিরে পায়। তো জানেন যে এখন জুন ক্লোজিং কমপ্লিট হয়ে গেছে, এখন যেটা হবে সেটা হচ্ছে যে ডিভিডেন্ড ঘোষণা আসবে, আর থার্ড কোয়ার্টার আসবে ডিসেম্বর ক্লোজিং এর। এই দুইটার সমন্বয়ে এই মাসটাতে একটা সাইডওয়েজের একটা পাওয়ার প্লে চলবে, সাইডওয়েজের পাওয়ার প্লে চলবে। ইপিএস আসবে কে কেন্দ্র করে একটা প্লে রোল হবে, সেটা ডিসেম্বর ক্লোজিং। আর ঘোষণা আসবে কেন্দ্র করে একটা প্লে চলবে জুন ক্লোজিং। এই সিস্টেমেটিক ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এখন থেকে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে এন্ট্রিটা দিতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে এন্ট্রিটা দিতে হবে। আরিফ রহমান ভাই, বাজার কারেকশন হতে পারে না, বাজার কারেকশন হচ্ছে। আপনারা হয়তো এই বাজার কারেকশনের সিস্টেমটা বুঝছেন না। এখন যে প্রতিদিনের লেনদেন 1250 কোটি বা 1200 হাজারের উপরের যে লেনদেন, এই লেনদেনের মধ্যে আপনার বাজার চলাকালীন যে কারেকশন হচ্ছে সেটা কি আপনারা আন্দাজ করতে পারছেন?
বাজার চলাকালীন, আপনার বাজারের চলাকালীন আপ এন্ড ডাউনে আপনার কারেকশন হচ্ছে। আগে যেটা কারেকশনের কথা বলতো, আমাদের ভিতরে যে আতঙ্কটা কাজ করে, আগের কারেকশন আর বর্তমান কারেকশন আকাশ পাতাল ডিফারেন্স। আকাশ পাতাল ডিফারেন্স। দেখেন, মার্কেটের ইন্ডেক্স আলোচনাটা আমি এমন সুন্দরভাবে করে দিয়েছে। দেখেন, আমাদের যদি আমরা এই বছরের ফেব্রুয়ারি মার্চটা ফলো করি, এই বছরের ফেব্রুয়ারি মার্চটা ফলো করি, এক ভাই 500 টাকা দিছে মসজিদের জন্য, আল্লাহ কবুল করুন। তো এই যে ফেব্রুয়ারি মাসে একটা কারেকশন দিয়েছে, কারেকশনের পরে মার্কেট ফল করেছে, রাইট? আপনার এদিকে সেপ্টেম্বর মাসে একটা কারেকশন দিছে, কারেকশন দেওয়ার পরে মার্কেট ফল করছে। এখন গত বছর সেপ্টেম্বর মাসে যে কারেকশনটার পরে মার্কেট ফল করেছে, কত পয়েন্ট ফল করেছে আমরা যদি দেখি, প্রায় 1000 পয়েন্ট ফল করেছে, 1000 পয়েন্ট। এটা 25 সালে বাজার কারেকশন বলছে, কারেকশন দিছে 1000 পয়েন্ট ফল করছে। সেটা কোনোভাবেই কারেকশন ছিল না, সেটা ডাইরেক্ট মার্কেট ফল ছিল। এর আগে আবারও দেখেন, এইখানে যদি আমরা হিসাব করি, এই যে মার্চ, ফেব্রুয়ারি মার্চের দিকে, এটা 25 সালে, সেখানেও বাজার কারেকশনের নামে ফল করেছে। আবার এইদিকেও দেখেন, এই নভেম্বর বা সেপ্টেম্বরে, এই যে সেপ্টেম্বরে, এটা কত, 24 সালে, সেটা বাজার কারেকশনের নামে ফল করেছে, বাজার ফল করেছে। কিন্তু ডিফারেন্ট কেস আমাদের এইবার, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে, বা এটা হচ্ছে জুন মাস, আমাদের যদি মার্চের হিসাবটা আসে, এপ্রিল মার্চ এপ্রিল মার্চ এপ্রিল মার্চ এপ্রিল মার্চ, মার্চের পরে কিন্তু বাজার কারেকশন হয় নাই, ফল করে নাই, আমাদের ফল করে না। ইভেন ইভেন ফেব্রুয়ারি মার্চে বাজারটা একটা ফল হয়েছিল। কত থেকে কত আসছিল আমাদের, 5600 থেকে 4980 ঘরটায় আসছিল। তাহলে এইখানে একটা বড় ধরনের কারেকশন না, এটা ফল করেছিল। কিন্তু পরবর্তী বিশেষ করে নতুন গভর্নমেন্ট আসার পরে, বিএনপি ক্ষমতা আসার পরে, বাজার এখন পর্যন্ত কোনো ধরনের ডিফল্টার হয় নাই। বিএনপি ক্ষমতা আসার পরে বাজার এই পর্যন্ত কোনো ধরনের ডিফল্টার হয় নাই, কোনো ধরনের ফল্ট করে নাই। কিন্তু বাজারটাকে এমন সুন্দরভাবে একটা ইউটার্ন আসছে, আপনারা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, এইরকম মানে বিউটিফুল একটা মার্কেট আমরা আগে পাই নাই। যেটা আগে হয়েছে, হুট করে 1200-1500 কোটি টাকা লেনদেন হয়েছে, পরের দিন 400 কোটি 500 কোটিতে চলে আসছে। দ্যাট মিনস আগের হিসাব আর এখনকার হিসাব আকাশ পাতাল পার্থক্য। এখন কারেকশনটা হচ্ছে সাইডওয়েজ, কারেকশনটা হয়ে আবার বাজার ইউটার্ন নিচ্ছে। এখন আপনি আমি কি করতে পারছি না পারছি, সেটা আমাদের ইয়ের উপরে, আমাদের কার্যক্রমের উপরে, বা আমাদের এক্সপার্টেশনের উপরে, আমাদের দক্ষতার উপরে। কিন্তু বাজারটা এত সুন্দরভাবে ধাপে ধাপে যাচ্ছে, এখানে কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না। কিন্তু যারা সিস্টেমেটিক ভাবে একদম হিসাব মোতাবেক যারা বাইসেল করছেন, তাদের কিন্তু কোনো অসুবিধা আর ভয়ের কোনো কারণ নাই। এখন দেখেন, আমাদের এই যে গত কয়েকদিনে যারা অনেকে বলতেছেন বাজার কারেকশনে যাবে, আসলে কারেকশনে যাবে না, কারেকশন চলছে সাইডওয়েজ। একটা প্যাটার্ন বুঝেন, এখানে হিস্টোগ্রামের বার দেখেন, এমএসিডি দেখেন, আর আরএসআই দেখেন। এই আমি যদি জুলাই মাসের 15 তারিখেরটা দেখি, আরএসআই ছিল 80, যে পয়েন্টে ছিল সেই পয়েন্টেই বা একটু আশেপাশেই আজকে অগাস্ট মাসের 2 তারিখ এখন হচ্ছে 62 আরএসআই। দ্যাট মিনস আমাদের বাজার যেখানে আছে, এইখান থেকে বাজার একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। এই এই বৃত্তটা, এই যে জুলাই মাসের 15 বা আরেক দিন আগ থেকে যদি ধরি, জুলাই মাসের 14-15 তারিখ থেকে আজকে অবধি পর্যন্ত বাজারটা একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এখানে। এবং কিছু কিছু ক্যান্ডেলের নিচে শ্যাডো দেখা যাচ্ছে, বা অবস্থান পর্যালোচনা করলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, যেহেতু আমাদের এখন একটা পাওয়ার প্লে রোলের হিস্ট্রি আছে প্রিভিয়াস হিস্ট্রিতে, আর এইটুকু জায়গার মধ্যে আমাদের যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সের যেই সাপ্লাই জোনটা দেখছি, বা
রেজিস্ট্যান্স জোন দেখছি, এটা কিন্তু খুবই দুর্বল এবং খুবই ছোট্টখাট্ট একটা রেজিস্ট্যান্স, এখানে বড় কোনো চাপের আসার কথা না। তো এইটুকুকে কভার আপ করার জন্য যে জায়গাটা আছে সেখানে এখন ঘোরাঘুরি করছে হুট করে। তো যে কোনো সময় ব্রেকআউট করে এটা 5,600 ঘরে 6,000-এর ঘরে ঢুকার জন্য প্রিপারেশন নিচ্ছে বাজার। তো এইটুকু 6,000-এর ঘরের যে জায়গাটা, এটাও ভেঙে ব্রেক করে আমাদের লক্ষ্যমাত্রা একটা জায়গা আছে, সেই জায়গার দিকে পৌঁছানোর জন্য বাজার খুবই প্রস্তুতি নিচ্ছে। এখন কোন এক ভাই বলেছিলেন 5,000 6,500, আসলে 6,500 উনি যেই অ্যাঙ্গেলে বলছে এটা আসলে চমৎকার কথা বলেছেন, কিন্তু তার আগে আমাদেরকে একটু দেখতে হবে যে আগে কোথায় কোথায় আমাদের বাধা বিপত্তি আছে, সেগুলো আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমাদেরকে টেনে বের করে আনতে হবে। কারণ প্রিভিয়াস আপনার ইতিহাস আপনাকে বলে দেবে আপনার কোথায় আপনার পথ চলার পথ চলা সুগম করে দেবে আপনাকে প্রিভিয়াস হিস্ট্রিতে। সেই জায়গাতে আমি যদি দেখি বাজারটা 5,200 250 এই লেভেলটা 6,000 6,200 250-এর দিকে গিয়ে এখানে একটা ধাক্কাধাক্কি হইতে পারে। প্রিভিয়াস হিস্ট্রি আমাদেরকে বাজারের সামনের পথগুলো সুগম করে দেয় যে বাজারের কোন দিক থেকে কোন দিক হবে। এখন যদি আমি হিসাব করি তাহলে একদম সুন্দরভাবে যদি হিসাব করি, আপনারা 6,200 পর্যন্ত একদম সেফলি ব্যবসা করতে পারবেন। এখন ব্যবসা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার হাতের স্টক এখন শুধু আছে। ইমতিয়াজ ভাই আলহামদুলিল্লাহ, যদিও আজকে 2 রাতের ঘুম মারা, যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে, আল্লাহর রহমত আছে, খুব সুন্দরভাবে আহ, চলছে। তো এখন এই যে জায়গাটা আপনার 5,200 250 এই লেভেলটাতে গিয়ে আল্লাহর রহমতে একটা জায়গায় আহ, একটা ইয়ে হবে সুন্দরভাবে। আমার 6,200 250 বারবার 5,000, ওই যে 5-এর ঘরে থাকতে থাকতে 5টারে এখনো মুখের মধ্যে প্রতিদিন বলতে বলতে 5-এর থেকে 6-এ যেতে পারতেছি না। তবে এবার আমরা 6-এর দিকে চলে যাব ইনশাল্লাহ, 6-এর দিকে চলে যাব, সেইখানে গিয়ে আবার একটা কারেকশন আসবে। তো এই হচ্ছে ইন্ডেক্সের হিসাব। এখন যদি কারেকশন দেয়, কারেকশনের মধ্যে আমাদের যে জায়গাটাতে আমরা অবস্থান করছি, মোটামুটি ধরেন আজকের এটা যদি 2-4 দিনের ঘটনা ঘটতো বা 5-7 দিনের ঘটনা ঘটতো তাহলে কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় ছিল। আমাদের হিস্টোগ্রামের বার পজিটিভ, তারপরে আরএসআই পজিটিভ, আমাদের সার্বিক বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন আছে সব কিছুই ইন্ডিকেশন পজিটিভ আছে, এমন কিছু নেগেটিভ কিছু নাই। ইন্টারন্যাশনালি যেটা হচ্ছে, অনেকের হয়তো বা যে ইরাক বাহিরের যে যুদ্ধের বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, সেটা আসলে আমাদের এখানের একটা গুরুত্ব হারিয়ে ফেলেছে যুদ্ধগুলো। তো গুরুত্ব হারিয়ে ফেলেছে, ফেলার কারণে আমাদের এগুলো নিয়ে কোনো ধরনের টেনশন করার কিছু নাই। বাজারের গতিতে আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। সুতরাং আমাদের এইসব জায়গা চিন্তা করার কোনো কারণ নাই। তো বারাকা পাহাড় নিয়ে কত মানুষের কত কথা আর কত রকমের কত বদনাম কত কিছু, এটা যাওয়ার আগেও বলেছি। বারাকা পাহাড়টা দেখেন আমার টার্গেটের দিকে যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না। এখন ওই যে বললাম, অধৈর্যের পয়সাটাই ধৈর্যের পকেটে যায়। একটা জায়গার কথা বলেছি 9 টাকা 90 পয়সা, তো 9 টাকা 60 পয়সা অলরেডি হিট করে ফেলেছে, ক্লোজ আসছে 9 টাকা 30 পয়সা। তাহলে বারাকা পাওয়ার কি আগের রেকর্ড ভাঙছে কিনা, আগের রেকর্ড ভাঙছে কিনা এইবার দেখেন। আপনার বারাকা, যারা বারাকা নিয়ে অনেক পেইন দিছেন বা অনেকে বারাকা পাওয়ার নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন, বলছেন আমার কারণে ধরা খাইছেন, তো এখন তাকে বলতে চাই, তুমি যখন তোমার বা আপনার আইটেমটা যখন এখন 9 টাকা 60 70 পয়সায় হিট করছে, এবার যেহেতু আমার কারণে আটকা ছিলেন, এবার আমার কারণেই যেহেতু 9 টাকা 60-এ সেল করছেন, এবার লাভের 50% আমারে পাঠান। যেহেতু বদনাম করছেন, এবার বদনামের ভাগটাও আমারে দেন। যেহেতু আপনি এখন 9 টাকা 50 60 পয়সায় পাইছেন বা প্রফিটে আছেন, সেল করছেন, এবার আপনার লাভের অংশ 50% আমারে দেন। আমি 50% আপনার লাভের হকদার। কেন?
আপনি বলছেন আমার আলোচনা শুনে বা আমার কথায় আপনি বারাকা কিনছেন, এটা আপনি বলছেন। আমি আবারও কথা বলছি, রিপিট করছি, আপনি বলছেন আমার কথায় বারাকা পাওয়ার কিনছেন, এখন আপনি ধরা খাইছেন। তো এবার আমি বলি, আপনি যেহেতু বলছেন আমার কথায় আপনি বারাকা পাওয়ার কিনে ধরা খাইছেন, এবার আপনার কথা অনুযায়ী বারাকা পাওয়ারের লাভে পাইছেন, যেহেতু মানে লোকসান দেখে আপনি আমাকে বদনাম করছেন, এবার লাভের অংশ আমারে পাঠান। এবার লাভের অংশ আমাকে বারাকা পাওয়ারের লাভের অংশ পাঠান, নইলে আমি দাবির নিচে রাখলাম। আপনি যে আমারে বদনাম করছেন সেই বদনামের দাবির ভাগিদার বা ওই অভিশাপের ভাগিদার আপনি হবেন। ঠিক ঠিক আছে। এখন বারাকা পাওয়ারে লাভ করছেন, সে লাভের ভাগিদার আমিও আছি, যেহেতু আমার নামে বদনাম করছেন, যেহেতু আমার নামে বারাকা পাওয়ার নিয়ে বদনাম করছেন, সেটার লাভের অংশের ভাগিদার আমি। এটা না দিলে আপনি দাবির নিচে থাকবেন। ঠিক আছে না ভাইরা? আপনারা বলেন তো আমার ইয়েটা ঠিক আছে না? আমি, আমার যুক্তিটা ঠিক আছে না কি না বলেন তো এবার। যেহেতু ধৈর্য হারা হয়ে আমার নামে বদনাম করছেন, তাহলে এবার লাভের অংশটা আমার হকদার এবং ভাগিদার, না দিলে দাবিদার। হকদার ভাগিদার, না দিলে দাবিদার। যেহেতু কইছেন আমার কথায় আপনি কিনা লসে আছেন বা ধরাই দিছি, তো যেহেতু ধরাই দিছি এবার লাভ করাই দিছি, লাভের অংশ দেন। ঠিক আছে না ভাই? বলেন ঠিক কিনা, ঠিক কিনা বলেন। ভাইয়া, ধৈর্য এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এখান থেকে আপনাকে ধৈর্যের ফল দিতে বাধ্য। আপনি উল্টা পাল্টা কথা বইলা ধৈর্য হারাইয়া বাস খাবেন নিজে আর দোষ করবেন আরেকজনের। তাহলে এবার নাজরানা পাঠান, নাজরানা পাঠান, নাইলে কিন্তু টাকা হালাল হইব না। কারণ যেহেতু বদনাম করে আপনি আমার অপরাধী, আমার কাছে আপনি অপরাধী হয়েছেন, এবার লাভ করছেন যেহেতু, এবার আমার আমার পক্ষে আমার জন্য এটা পাঠান, নাহলে দাবি ছাড়বো না। জান্নাতে যাইতে ধরলে ঠ্যাং ধরে টাইনা ধরবো, আগে আমার দাবি পূরণ করো তারপরে জান্নাতে ঢুকো। আল্লাহ। তো এখন এই যে অনেকে তাল্লু তাল্লু বলতেছে, তাল্লু তাল্লু তো আমি হক ছাড়বো না। তাল্লুর বিষয়ে লাভে যখন যখন 10 টাকা 12 টাকা তাল্লু দেখবেন, তখন আমি হক ছাড়বো না যে তাল্লু নিয়ে যেহেতু বেশি কথা কয়েছেন, এবার তাল্লুর টাকা দেন। আইবিপির সময় আইবিপি নিয়ে কত সুন্দর কথা, মানে কত রকম পেইন ছিল, আর সে আইবিপি এখন কত উপরে চলে গেছে। আচ্ছা, যাক, আপনি বলছেন ক্ষমা মহত্বের লক্ষণ, আমি ক্ষমা করে দিলাম। আমি ক্ষমা করে ওই যে সুন্দর এই ক্ষমা করে দেওয়ার কথা কইছেন, যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূর, ক্ষমা করে দিও আমায়, হ্যাঁ ক্ষমা করে দিও, মনে রেখো কেবল একজন ছিল, ভালোবাসতো শুধুই তোমাদের। জেমসের গান। তো মনে রেখো কেবল একজনই ছিল, ভালোবাসতো শুধু তোমাদের। এই ভালোবাসার মানুষকে, এই ভালোবাসার মানুষ যেদিন হারিয়ে যাবে সেদিন হয়তো বুঝবেন যে এই ভালোবাসার মানুষের ভালোবাসা কি জিনিস ছিল। যাই হোক, সকলের প্রতি ভালোবাসা বিলিয়ে দিয়ে দিয়ে যাচ্ছি। তো গোলাপে কাঁটা থাকবে, কাঁটার খোঁচা লাগবে, রক্ত বের হবে, কিন্তু গোলাপ কখনো তার সুগন্ধি ছড়ানো থেকে কাউকে বঞ্চিত করে না। সুতরাং গোলাপ থেকে সবসময় সুগন্ধি পাবেন, যতই কাঁটা থাকুক না কেন। অসুবিধা নাই, লাভে যাবেন, বেচবেন, আকাশ মেঘলা। আকাশে তো মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে উঠবে নেচে অঙ্গে। তো সেখানে
আকাশ মেঘলা, তাল্লু যখন প্রফিটে যাবে প্রফিটের অংশ কিছু হাদিয়া পাঠায় দিবেন, ঠিক আছে? তাইলে দেখবেন বরকত হবে। বরকতের জন্য আহ, হাদিয়া পাঠাবেন, আরো বরকত হবে। যাই হোক, তাল্লু এই 10 টাকা 30 50, ইভেন 13। ভাই গত 2 দিনের জার্নিতে অবস্থা একদম কেরোসিন। যাই হোক, তাল্লুটা 13 টাকা 50-এর এই গ্যাপটা ফিল আপ করার জন্য সে যাবে, যেতে বাধ্য। তো সেইখানে যাবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই। টেনশনকে পেনশন দিয়ে আমরা বেনসন ধরায় দেব। আচ্ছা, মুজাফফর, মুজাফফরটা একটা চমৎকার অবস্থানে আছে। কোন কথাটা আপনার বিরক্ত লাগে, বাচাল বাচাল লাগে, সেটা বলবেন। আর ভালো না লাগলে আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনার জন্য হাজারো অ্যানালিস্ট বসে আছে, ঠিক আছে? আহ, পরিতোষ, সুব্রত, কি জানি, সূত্রধর, পরিতোষ সূত্রধর, আপনাকে যদি আমার বাচাল লাগে আর ভালো ভালো মানুষ যদি থাকে তা আপনি ওদের পেঁচাল শুনেন। আমি পেঁচাইল্লা মানুষ, পেঁচাল করি। আমার পেঁচাল শুনতে মানুষের যাদের ভালো লাগে তারা আমার পেঁচাল শুনবে। বাচাল, বাচালের পেঁচাল যাদের কাছে ভালো লাগে তারাই শুনবে, আর যাদের কাছে বিরক্ত লাগে দয়া করে এড়িয়ে যাবেন। কেননা আপনাদের জন্য অনেক বড় বড় অ্যানালিস্ট বসে আছে। আলহামদুলিল্লাহ ভাই, ধৈর্যের বিকল্প নাই। ধৈর্যকে অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিতে হবে, ধৈর্যই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। আমি বাসে উঠলাম নোয়াখালীর জন্য, পথে পথে যাত্রী নিবে, আমি যদি ধৈর্য হারা হয়ে যাই, আমি নোয়াখালী পৌঁছাইতে পারবো, লক্ষ্মীপুর পৌঁছাইতে পারবো? পারবো না। আমাকে ধৈর্য সময় দিতে হবে। এটা হচ্ছে বাজারের কথা। সব, শুধু বাজারে না, লাইফের কথা। আচ্ছা, মীর আক্তারের কথা বলছেন। মীর আক্তারটা শুধু হিস্টোগ্রামের বারের দিকে তাকান, দীর্ঘ সময় কারেকশন কালেকশন চলছে এবং মোটামুটি আকারে ড্রাই করে ফেলেছে, ড্রাই অবস্থায় আছে। শুধু পাওয়ার প্লে চলবে। আপনাদেরকে গত লাস্ট ভিডিওতে বলে গেছি, এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের মধ্যে যে জিনিসটা প্রয়োজন, আপনার হাতে থাকা স্টক, যেমন ধরেন বারাকা পাওয়ার দীর্ঘ সময় আপনাদেরকে একটা পেইন দিয়েছিল। বারাকা পাওয়ারটা দীর্ঘ সময় একটা পেইন দিয়েছে, কিন্তু লাস্ট আপনাদেরকে গেইন দিয়েই ছাড়ছে। ইভেন এখনো বলছি বারাকা পাওয়ার সে 11 টাকা 12 টাকায় যাবে। সে 11 12 টাকায় যাবে। ডাক্তার আমিন ভাই ধন্যবাদ। তো আলোচনা যা বলি, যা আজ না হয় কাল সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য অবশ্যই সেখানে পৌঁছাবেই, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনার এই যে মীর আক্তার যাদের আছে, দেখেন এর আগের বার একটা জায়গা ছিল পয়েন্ট 47 48, সেই জায়গায় হিট করেছে। সেইখান থেকে একটা কারেকশন দিয়ে দীর্ঘ সময় একই জায়গা আছে। দ্বিতীয় দফায় আশা করছি এটাকে একটা ব্রেকআউটের চেষ্টা হবে। তো আমার প্রেডিকশন, অবস্থান, চিন্তাধারা এবং বাজার আমাকে বলছে এই মীর আক্তারটা 50 51-র ঘরে আপনার, আমি আপনাকে 52 টাকা পর্যন্ত আমি মোটামুটি বলতে পারি যে সামনে যেতে পারে। তো মীর আক্তার নিয়ে কোনো টেনশনের কিছু নেই। যাদের কাছে আছে আপনারা ধৈর্য সহকারে থাকেন। ইনশাল্লাহ মীর আক্তার যাদের আছে এখানে আপনাদের আপনার যে গন্তব্য, যে 51 52 টাকার ঘরটা মীর আক্তার পাবেন। তবে একটা পর্যায়ে যেহেতু টাচ করে আসছে, আবার ব্যাগে আসছে, আবার যাবে। দেখেন, আপনি যদি আপনার বুদ্ধিমত্তা কাজে লাগাইতে পারলে আপনি এখান থেকে কয়টা বার, কয় দফা ব্যবসা করতে পারতেন। ধরেন এই যে আপনার 46 47 48 সেল দিলে এখন আবার অনায়াসে 41 টাকায় কিনতে পারতেন, ঠিক আছে? আচ্ছা, এক ভাই মেসেজ দিচ্ছেন যে কেটিএল এর কথা। কেটিএল
কাট্টালি টেক্সটাইলের কথা এক এক ভাইয়া আমাকে এখানে দিছে। তো এখানে ভাই আমি এই যে আলোচনা যেগুলো করি কার আইটেমে আলোচনা করি, আমার আইটেম, আমি প্রত্যেকটা আইটেম আপনাদের এই যে কাট্টালি বলছি, বারাকা পাওয়ার বলছি বা যা বলছি, এখন আমার আইটেম কোনো কিছু নাই, সব কিছু বাজারের আইটেম। আপনারা যারা কিনছেন যেটা বলছে তাদের গুলোই আমি আলোচনা করি। তো এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে শত শত হাজার হাজার কমেন্ট পড়ছে, তার মধ্যে থেকে যেটা যখন আসছে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। তো কাকটালি যাদের আছে, কেটিএল, কেটিএল এর যে অবস্থান এই জায়গাতে একটা আমি উপরের প্রাইসটা যদি ফলো করি যে কত হিট করছে, সেটা হচ্ছে যে 12 টাকা 50 পয়সা হিট করছে। আহ, এখন রিটেস্ট করছে। আর এই দিকের অবস্থানও একটা জায়গায় আরেকটু পরে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাকটালি যদি একদম আপনি যদি সেভ এক্সিট চান, তাহলে এখান থেকে আর 70-80 বা 70-80 পয়সা, মানে 12 টাকা 90 পয়সা যদি আরেকবার হিট করে, ইভেনচুয়ালি এই জায়গাটাতে দেখেন, খেয়াল করেন এই দিকে, এই দিকটাতে খেয়াল করেন, আরএসআই 69, এর আগের দফা গেল 73, হিস্টোগ্রামের বার হালকা হয়ে আবার আজকে গাঢ় হয়েছে, কারণ টেক্সটাইলের এখনো পর্যন্ত ভালো ফান্ডিং হচ্ছে। তো সুতরাং এইটা 13 টাকা পর্যন্তই আপনি এখান থেকে হিসাব রাখতে পারেন। যে যদিও গত বছরের এই সময়টাতে, গত বছরের এই আগস্ট মাসে শেয়ারটা সর্বোচ্চ উঠেছিল দর 14 টাকা 70 পয়সা। তো এইবারের হিসাবে আপনি ওইটা, আমি আপনাকে যতটুকু বলতে পারি যে এখানে আপনি 13 টাকা পর্যন্ত কাট্টালিটা হিসাবে রাখবেন, কেটিএল এর উপরে আমার এটা পার হইলে পরের চিন্তা পরে আসবে, বুঝাইতে পারছি? এটা যতক্ষণ পর্যন্ত পার না হবে ততক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত আপনাকে হিসাবে রাখতে পারবে। মিথুন নিটিং এর কথা একজনে বলছেন, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। আচ্ছা, এখন মিথুন নিটিংটা, এটাও দীর্ঘ সময় একই জায়গায়, মিথুন নিটিং এর ফ্যাক্টরি টোটালি বন্ধ, বিক্রির নিউজ গুজব এগুলা দিয়ে বহুবার প্লে করা হয়েছে। তবে মিথুন নিটিং এর যে জায়গাটা, এটা আরো সময় নিবে। এখনো পর্যন্ত মিথুন নিটিং এর মানে ইউটার্নের কোনো কিছু সিগন্যাল দেখছি না, এটা এখনো পর্যন্ত একই জায়গায় ঘোরাঘুরি করতেছে। আরেকে সিরামিক, আরেকে সিরামিকটা এই প্যাটার্ন দেখেন, ডাউন ট্রেন্ড, কিন্তু প্রাইস একই জায়গায় 31 টাকার ঘরে ঘোরাঘুরি করছে। প্যাটার্ন ডাউন ট্রেন্ড, 31-এ ঘোরাঘুরি করতেছে। খুব সম্ভবত এখন কি মাস, জুলাই, আগস্ট মাস, তাহলে জুন জুলাই আগস্ট, এই আগস্ট মাসে আহ, তাদের এই আগস্ট মাসের, দেখেন টাইমিংটা মিলাই দিই আপনাদেরকে, টাইমিংটা মিলাই দেই। আগস্ট মাসের 10-12 তারিখের পর থেকে আপনাদেরকে থার্ড কোয়ার্টারের হিসাব দিবে, ডিসেম্বর ক্লোজিং এর আর জুন ক্লোজিং এর ঘোষণার হিসাব দিবে, ঠিক আছে? মানে ডেট আসা শুরু করবে ঠিক থার্ড কোয়ার্টারের আসা পর্যন্ত, বা এই পর্যন্ত। আজকে 2 তারিখ, হয়তো আরো 2-1 দিন মার্কেটটা একটু মানে স্লো যাবে, এরপর থেকে শুরু হবে খেলা, খেলা হবে। তো সেই খেলা হবে, শামীম ভাইও চলে আসবে, আমরা জমজমাট খেলা খেলবো। তো খেলা হবে। এখন এই যে ধরেন দীর্ঘ একটা সময় 30-31 ঘোরাঘুরি, 31-31 10-20-30 এই জায়গায় ঘোরাঘুরি চলছে। তবে তার প্যাটার্ন বলছে, হিস্টোগ্রামের বার বলছে, তার আর মানে বেশি একটা সময় নিবে না ইউটার্নের জন্য। এইবার এইখানের আরএসআইটার দিকে ফলো করে দেখেন, এখানে আরএসআই 56-তে আছে, যদি এটা
ইউটার্ন আসে, একদম চোখ বন্ধ করে 37-50 একটা হিসাব। আরেকটা হিসাব হচ্ছে আপনাদেরকে বলি, এটা আপনাদেরকে এইটুকু অন্তত বলে রাখি, এইটা ডিসেম্বর ক্লোজিং, মানে ডিসেম্বর ক্লোজিং এর আগে সে 40-42 টাকার দিকে চলে যাবে, মানে রিসেন্ট টাইম থার্ড কোয়ার্টারের পর এই যে এখন সময় আসছে, এই শেয়ারগুলো সবসময় আপট্রেন্ডেড শেয়ার। আপট্রেন্ডেড শেয়ারের হিসাবটা আপনাদের বলছি, কোন শেয়ারগুলো আপট্রেন্ডে যাবে, কোন শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে আসবে। এখন এই আরএকে সিরামিক বলেন, সিনো বাংলা বলেন, এসপিসিএল বলেন, সালবো বলেন, এগুলোর সামনের গতি, এগুলোর গতি সামনের দিকে, যতক্ষণ পর্যন্ত না সে তার লক্ষ্যমাত্রায় পৌঁছায়। এখন এই লক্ষ্যমাত্রা পৌঁছানোর মধ্যে স্টেশনগুলা সে পার করতেছে একটা একটা করে। ইসলামিক ফাইন্যান্স এখন আর 12 টাকার নিচে কেউ কিনতে পারবেন না। 10 টাকা, 10, 40, 50 পয়সা অনেকের মানে বেদনা শুরু হয়ে গেছে, ব্যথা বেদনা ছিল 10 টাকা 11 টাকার ঘরে, সেই শেয়ার এখন 12 টাকার নিচে, আর চোখে আঙ্গুল দিয়ে পানি দিয়ে কানলেও আর পাবেন না। এখন এটা গতিবিধি সামনের দিকে ইসলামী ফাইন্যান্স। তো ঠিক এই আরেকে সিরামিক 22 টাকার সময় আপনাদেরকে আলোচনা আনছি, 22 টাকা থেকে সে 32 টাকা হিট করছে। এখন আর 30-এর নিচে শেয়ার, মানে আপনার আকাশ কুসুম স্বপ্ন হয়ে গেছে, এটা 30 টাকার নিচে। এখন এই 31 টাকার ঘরেই ঘুরছে। এইখান থেকে যখন এই ধাপটা পার হয়ে যাবে, কাওয়া কাদেরকেও লাগবে, হ্যাঁ অসুবিধা নেই, কাওয়া কাদেরের সাগরিত প্রচুর আছে, তাদের সাথে খেলবো আমরা। তো এখন আজ পাশা খেলবো হরে শ্যাম, আজ পাশা খেলবো হরে শ্যাম, ও শ্যাম রে তোমার শোনে, শ্যাম রে তোমার শোনে, একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। আসে না, আজ আজ পাশা খেলবো। তো তো এখন এই যে যে জায়গাটা আছে আপনার, এই স্টেপটা পার হলে, ধরেন এটা 33-34 পার হলে আর কখনোই 31-এর ঘরে দেখবেন না, এটা সামনের দিকে যাবে। এখন সামনের এটার প্রচন্ড আহ, আহ, যেই অবস্থান আছে, এই আপনার এই যে 40-42 বলেন বা 50 টাকা বলেন, এইগুলো পার করা কোনো ব্যাপার না। আমি ভাবছিলাম কি এ রঙ্গে দিন যাবে রে সুজনের নাইয়া, পাহাড় করো শ্যাম কালাহারে, আমি ভাবছিলাম কি এ রঙ্গে দিন যাবে রে সুজনের নাইয়া। তো এখন এই যে আরেকের সিরামিকটা এক একটা সময় দেখবেন যে এটা 50-52 চলে যাবে, একদম সুন্দরভাবে এটা ওইদিকে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এ ওয়েল এর কথা এক ভাই বলতেছেন, এ ওয়েল, এ ও এল, আলোচনায় নতুন কিছু আলোচনা করি, কারণ যাদের কাছে যে দেখুন, এই কথা কেউ বলবেন না যে আপনার আলোচনা, আপনার স্টক, আপনার আলোচনা, আমার কোনো স্টক না, আমার কোনো কিছু না, আপনারা যেগুলা বলেন সেগুলোর আলোচনা দেই, পরবর্তীতে বলেন আপনার স্টক কিনছে না, এই কথা বলবেন না। বাজারের আমি এত বড় আহ, আরবপতি হয়ে যায় না যে পুরা কোম্পানি আমার বা পুরা এই শেয়ার বাজার আমার। তো এখানে আপনাদের এই আলোচনাগুলো বলি, এই যে এওএল ভাই জানতে চাইছে, এওএল এর আলোচনা দিছে, এখন কালকে আপনারা আলোচনা শুনে কিনছেন, প্রফিট করছেন, কিছু বলেন নাই, আবার বাজারের কারণে কমে গেছেন, তখনই বলেন আপনার কথাই কিনছে। যেমনটা ব্যাক্সিমকো লিমিটেডের বেলায় বলেছিলাম, ব্যাক্সিমকো আমার কোনো আইটেম ছিল না, আপনারা যে আইটেম যাদের কাছে আটকা ছিলেন তাদেরকে ওই চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছি, তাদের জন্য বিষয়টা আমি বলেছি। তো এওএলটা যাদের কাছে আছে, এখন এই যে সুন্দর একটা জায়গা অবস্থান আছে, এই ওয়েলটার 17 টাকার ঘরে আছে। এই ওয়েলটা এমনিতেই এখানের গ্যাপ ফিল, ও কালকে মানে এতটা জার্নি ছিল, এই ওয়েলটার অলরেডি একটা বার গ্যাপ ফিল আপ করে আসছে। এখনকার যে অবস্থান, আমার এটা যে অবস্থানটা দেখছি এদিকে, এই যে প্রিভিয়াস সাইটগুলোতে দেখেন এদিকে বেশ বাধা আছে, তাহলে আমি এখন 18 টাকার বা 18, 40, 50-এর উপরে বেশি একটা আশা করতে পারছি না, যতক্ষণ পর্যন্ত না সে
20 টাকা ক্রস না করে, 20 টাকা ক্রস করলে তখন, 20 টাকা ক্রস করলে তখন, 20 টাকা ক্রস করলে তখন। তিনবার বলার কারণ হচ্ছে যে ভালো করে শুনবেন আমি কি বলছি, তখন চিন্তা ভাবনা আসবে, এখন না। তো আরেক ভাই ও এ এল বলছেন, অলিম্পিক অ্যাক্সেসরির কথা এক ভাই বলছেন, দেখি এটার কি অবস্থা। অলিম্পিক অ্যাক্সেসরিজটা গ্রাফিক্যাল চিত্র, কোম্পানির চিত্র না, গ্রাফিক্যাল চিত্র, বাজার চিত্র। অলিম্পিক অ্যাক্সেসরিজ বলছে যে এটা একটা অলরেডি মুভমেন্টে চলে আসছে, ব্রেকআউটেরও মুখামুখি অবস্থায় আছে, কিন্তু কিন্তু ওই যে ফুটবল খেলা যেরকম ধারাভাষ্য যাচ্ছে যে বল এখন অমুকের থেকে তমুকের পায়, তমুকের থেকে গোল পোস্টের কাছাকাছি, কিন্তু গোলকিপার গোল ধরে ফেলেছে। তো সেরকম এটা হচ্ছে যে এখন ওএল এর অবস্থা হয়েছে সেটা, সে সাপ্লাই তার মাথার উপরে আর সাপোর্ট তার পায়ের নিচে, মানে মাথার উপরে আর পায়ের নিচে, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই, কথাটা শুনেন, ও এল। তো এইটার সাপ্লাইটা পার না করা পর্যন্ত সে দ্বিতীয় ধাপটা পার করতে পারছে না, যেহেতু কিছুটা ইন্ডিকেট এই হিস্টোগ্রামের বার আরএসআই মুভিং অ্যাভার, সরি, আরএসআই মুভিং অ্যাভারেজ প্লাস ম্যাকডি, ও এ এল সব দিকে পজিটিভ, এবং শেয়ারটার মুভমেন্ট এখনো আসে নাই, যেহেতু চলে আসবে হয়তো বা কালকে থেকেই এটার রান চলে আসবে। এবং আপনাকে এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে যে যদি কালকে ও এ এল টান আসে, যদি কালকে না, আহ, ওই যে অনেকে তো বলে ভাই আপনার আপনার সাথে জিন আছে, আমার সাথে জিন আছে যে আছে না নাই আর কি আছে বলবো না, একটু পরীক্ষা করে দেখেন, কালকে ও এল এর টান আসবে ভাই। কালকে এই যে ব্রাদার আমাকে মেসেজ পাঠাইছেন, আপনাকে একটু তো বলি, আপনি ওয়েলটার কথা জানতে চাইছেন, অলিম্পিক অ্যাক্সেসরিজ কালকে টান আসবে 8 টাকা 10 পয়সা পর্যন্ত তার এই মুভমেন্টে, না 60 টাকা 80 পয়সা, 60 টাকা 80 পয়সা পর্যন্ত এই মুভমেন্টে ও এ এল অলিম্পিক অ্যাক্সেসরিজটা পাবেন। তো যাদের কাছে আছে, আবারও বলি, যাদের কাছে আছে আপনারা সেল টার্গেট রাখবেন 7 টাকা 80 পয়সা, 70 পয়সা, 80 পয়সা। ইভেন আগামীকালকে ও এ এল হল্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো আগামীকালকে ও এ এল অলিম্পিক অ্যাক্সেসরিজ হল্ট হওয়ার স- খুব সম্ভাবনা খুব বেশি। এই ধারাভাষ্যটা ওই যে ওএল এর ব্যাপারে, যে মানে বল এখন পায়ের নিচে, পায়ের নিচে থেকে মাথার উপরে, সাপ্লাই জোন, সাপ্লাই জোনকে পার করার জন্য সে যথেষ্ট চেষ্টা করছে, এবং আগামীকালকে গোল হল্ট। তো অলিম্পিক অ্যাক্সেসরিজ এর অবস্থাটা হচ্ছে আগামীকালকে একটা হ্যাং সম্ভাবনা 95%, বাকিটা আল্লাহ ভরসা, যাদের কাছে আছে দোয়া করেন যেন আমার কথাটা আপনাদের জন্য কবুল হোক। আমার কাছে নাই, কিন্তু যাদের কাছে আলোচনা চাইছেন তাদের জন্য আলোচনাটা দিয়েছি। তো খুব সুন্দর একটা জায়গা আছে কিন্তু ভাই ওএল, যেহেতু জেড ক্যাটাগরি ওএল অলিম্পিক অ্যাক্সেসরিজ, তো ম্যাচিউর চিন্তা করে আমি লাইভে আবারও বলছি, অন দ্য স্পট লাইভে বলছি, ম্যাচিউর যদি আপনি না পান তাহলে এন্ট্রি দিয়ে না, যাদের কাছে আছে তারা কিন্তু এটাতে এন্ট্রি দিয়ে আছেন। প্রফিট মার্জিনের জায়গাটা আপনাদেরকে বলে দিচ্ছি, 60 টাকা 70 80 পয়সা আপনারা ওএলটা কালকে, 6 টাকা, 8 এ 6 14, আহ, যদি কালকে হ্যাং করে 60 টাকা 40 পয়সা, পরের দিন 60 টাকা 70 80-তে আপনি পেয়ে যাবেন। বিশাল একটা প্রফিটের জায়গা এখানে দিচ্ছে। তো সুতরাং কথাটা আবারও অন দা লাইভ স্পট বলছি যে যেহেতু জেড ক্যাটাগরি ম্যাচিউর যদি না পান তাহলে এটাতে এন্ট্রি না দেওয়াটা উত্তম, যাদের কাছে আছে তাদের জন্য প্রফিট টেকিং এর জায়গাটা আমি 60 টাকা 70 পয়সায় থেকে 80 পয়সায় বলে দিলাম। সায়হাম কট, কথা আমি কিন্তু স্পষ্টভাবে আপনাদেরকে বলছি এই জায়গাটাতে, যে ম্যাচিউর ডেট যদি না পান, ওই ঠিক ব্যাক্সিমকো লিমিটেডের আলোচনা যেভাবে করছিলাম, কিন্তু পরবর্তীতে বলে আপনার কথায় আমি কাউরে কিনতে কইছি ভাই, যাদের কাছে ছিল তাদের জন্য আলোচনাটা করে দিয়েছি, আর যারা সেদিন বামে হল্টে যারা 25 টাকার ঘরে কিনছে তাদের জন্য আলোচনা ছিল 3 দিনের মাথায় প্রফিট পাবেন। তো জি ধন্যবাদ ভাই, এই যে ও ও এ এল ভাইয়ের যার কাছে আছে, ইনশাল্লাহ
আপনাকে আমি আহ, একমাত্র তো আল্লাহই জানেন, তবে এটুকু কনফার্ম থাকেন আগামীকালকে অলিম্পিক অ্যাক্সেসরিজ হল্ট হবে ভাই। আমি মানে মোটামুটি ড্যাম শিওর অলিম্পিক অ্যাক্সেসরিজ কালকে হল্ট হওয়ার সম্ভাবনা 99%। এবং 60 টাকা 70 থেকে 60 টাকা 80, 10টা পয়সা অনার করে যদি খুব সুন্দরভাবে বেরিয়ে আসেন বেটার হবে। আচ্ছা যাই হোক, এটা আগামীকালকে একটা ভালো অবস্থানে চলে যাবে ওএলটা। আচ্ছা, সাইহাম কটনটা খেয়াল করেন, এই ইনভার্টেড হ্যামারটা রেড ক্যান্ডেল করেছে 29 তারিখে, জুলাই মাসের 29 তারিখে। সেইখান থেকে সাইহাম কটনটা রিটেস্টে গেল, আজকে আবার ইউটার্ন আসলো। এখন এই ইউটার্নটা কি ইউটার্ন না এটা অন্য কিছু, সেটা আমাকে বলে দেবে প্রিভিয়াস হিস্ট্রি। দেখি তো আমি এটার উপরের টাচ ছিল 24 টাকা 50 পয়সা। এবার আমাকে প্রিভিয়াস হিস্ট্রি কি বলছে, প্রিভিয়াস হিস্ট্রিটা দেখার জন্য আমাকে একটু ব্যাক টু প্যাভিলিয়নে যেতে হবে, যেখানে তার টাচটা করে কেন আবার ব্যাক করছে সেই জায়গাটা আমাকে ফাইন্ড আউট করার। দেখেন, এইটা যদি কয়েকটা জায়গা থেকে বলি, তাহলে সাইহাম কটন থেকে একটু সতর্কতা অবলম্বন করা অথবা প্রফিট টেকিং করা মাস্ট বেটার। আমি কাউকে কিনতেও বলতে পারি না, আমি কাউকে বিক্রি করতেও পারি না, আলোচনা করে দেই। কেনা বেচার দায়িত্ব আপনার। আমার কাছে সাইহাম কটন এখান থেকে এক্সিটের পয়েন্ট। এবার কেউ যদি এখানে এন্ট্রি দিয়ে আটকা পড়েন বা কারো কাছে তথ্য থাকে এটা অনেক দূর যাবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার থিওরি অবস্থান থেকে আমি বলছি এই সাইহাম কটন অলরেডি 24 টাকা 40 50 পয়সায় হিট করেছে। এইখানে থাকাটা সমীচীন হবে না। এইখান থেকে হয়তো এটা ব্যাগে চলে আসবে সাইহাম কটন। অলরেডি এখন রিটেস্টের পরে আপ ট্রেন্ডের শেয়ার, মানে যে শেয়ারটা উপরে গিয়ে রিটেস্ট হয় সেটা ডেলিভারির জন্য হয়, আর যেটা বটম সাইড থেকে ভলিউম নিয়ে উঠে সেটা রিটেস্ট হয় আরো জোর গতিতে উপরের দিকে যাওয়ার জন্য। সাইহাম টেক্সট সাইহাম টেক্সটটা দেখেন, সাইহাম কটন আর সাইহাম টেক্সটের পার্থক্যটা দেখেন। সাইহাম টেক্সট উপরে চলে গেছে, আরএসআই 85 হয়ে গেছে, কিন্তু সে আরো উপরের দিকে যাচ্ছে। এবার হিট করছে কত, এটাও আমি দেখি, আলোচনাটা করি যে এটা কতটুকু যেতে পারে সাইহাম টেক্সটটা। দুই ভাইয়ের এক ভাই স্বাস্থ্যবান শক্তিশালী উপরের দিকে গেছে, আর এক ভাই ওইখানে গেছে কেন? ওই সাইহাম কটনের মাথার উপর ঝামেলা আছে, তার কারণে সে যেতে পারে নাই। আর সাইহাম টেক্সট মাথার উপরের ঝামেলা টামেলা পার করে দিয়ে আরেকটা মাথার ভাইঙ্গা উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, সেই জায়গা আছে। এখন এই জায়গাটাতে সাইহাম টেক্সটাইল যেটা, সেটা মোটামুটি মনে হচ্ছে সেটাও পার করে ফেলে আরো উপরের দিকে 30 টাকার ঘরে যাওয়ার জন্য সে আসলে বেশ ভালো শক্তি অর্জন করে ফেলেছে। তো সাইহাম টেক্সটাইল যাদের কাছে আছে তারা হয়তো বা আরেকটু সময় আপনারা হোল্ড করতে পারেন, যেহেতু এইটা গতকালকের ভলিউমের চেয়ে আজকের ভলিউমটাও ম্যাচ করে এবং উপরে ট্রেড ক্লোজ রাখছে। আপনাদের সাইহাম টেক্সটাইলটা 30 টাকা পর্যন্ত আপনারা সুন্দরভাবে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সাহাম কটনের বেলায় কি হয়েছে, ওইখানে এক্সিটের একটা বিষয়। আর সাহাম টেক্সটাইল সেটা হচ্ছে আরো উপরে। ফুয়াং সিরামিক, FUW, ফুয়াং সিরামিকটা ব্রাদার মোটামুটি অংশে গত কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম একটা প্রাইস, সেই প্রাইসটাতে আরেকটু উপরে যাওয়ার এখনো সুযোগ রয়েছে। এবং সেই জায়গায় যদি আমি আপনাদেরকে বলি যে এটা কোথায় যেতে পারে, ফুয়াং সিরামিক অলরেডি তার টার্গেটের জায়গায় চলে আসছে। এইখান থেকে আপনি ফুয়াং সিরামিকেরও কাহিনী, আমি এটা এক সময় ট্রেড করছি, জানি এটার ক্যারেক্টার। এটা গতিবিধি আপনাকে এত পেইন দেয়, তথাপিও তথাপিও আপনি এটা 18 টাকা 50 পয়সা মিনিমাম পাবেন,
18 টাকা 50 পয়সা মিনিমাম পাবেন। আচ্ছা, সেন্ট্রাল ফার্মাটা সেন্ট্রাল ফার্মাটা দেখেন তো আজকে স্বাস্থ্যবান নাকি ক্যান্ডেলটা ম্যাচ করে, মোটামুটি ম্যাচ করে, ভালো ম্যাচ করে। ক্যান্ডেলটার বৈশিষ্ট্য বেশ ভালো, এবং কোন ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা একটু দেখেন। একদম সুন্দরভাবে যদি আমি ধরি, গত 30শে জুন সে একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল, শক্তিশালী ক্যান্ডেল তৈরি করেছে, এবং আজকে সে মোটামুটি একটা মারুবুজু ক্যান্ডেল বলে অনেকে, আবার অনেকে বুলিশ ক্যান্ডেল বলে, এই ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে। ভলিউমও আছে সাথে। সেন্ট্রাল ফার্মা মোটামুটি দেখেন এই যে জায়গাগুলো সে ব্রেক আউট হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে। এখন আমি কি করব? এখন আমার উচিত অপেক্ষা করা। এই অপেক্ষাটা আপনাকে কোথায় নিয়ে পৌঁছাবে সেন্ট্রাল ফার্মা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা এই মুহূর্তে যে টানটা আসবে, আপনি একটা প্রফিট টেকিং এর জায়গাটা মার্ক করে রাখতে পারেন। সেটা হচ্ছে 14 টাকা 40 50 পয়সা থেকে 14 টাকা 60 পয়সা পর্যন্ত সেন্ট্রাল ফার্মার একটা। এই এমডি ফারুক ভাই আজকে তো লাইভে যে পরিমাণে গান গাইছে, আমার মনে হয় এত গান আর কোনো লাইভে গায় নাই। আপনি ফরহাদ ভাই, এমডি ফরহাদ ভাই অনেকগুলা গান গাইছে। তো এইটা আজকে জেমসের গান গাইছি, তারপরে খুব সুন্দর সুন্দর গান গাইছে আজকে। তো এখন 14 টাকা 60 পয়সা, এটা আপনারা মোটামুটি আহ, আপনার সেল টার্গেট রাখতে পারেন। সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা। তো আইসিবি আইসিবিটা আইসিবি আইসিবি মাদারটা না, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এইটা ফুল ডাউন ট্রেন্ডে আছে। এখনো ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই, কিন্তু আইসিবির একটা জিনিসের সিস্টেম বলি, এটা যে অবস্থানে আছে, এই শেয়ারটা এখন পর্যন্ত যে জায়গা আছে এখান থেকে একটা মুভমেন্ট আসা উচিত বলে মনে করি, বা সম্ভাবনা, উচিত বললে হবে না, এইখান এখান থেকে একটা সম্ভাবনা রয়েছে। তবে এইখানে এন্ট্রির চেয়ে এখান থেকে এক্সিট, মানে টান আসলে যেন বেরিয়ে যেতে পারেন সেই চিন্তা মাথায় রাখেন। এর কারণ হচ্ছে এটা এর কারণ হচ্ছে এটা, আইসিবির মাথার উপরে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বাঁশবাগানের মাথার উপর সাপ্লাই জোন কই? আইসিবির মাথার উপরে সাপ্লাই জোন আছে। সুতরাং আইসিবির মাথার উপরে সাপ্লাই জোন যেহেতু আছে, এটা এখান থেকে টান আসলে বেরিয়ে যাওয়াটা বেটার। সর্বোচ্চ যদি আপনি হিসাব রাখেন, তাহলে 48 49 টাকা পর্যন্ত এখানে একটা ইয়ে হবে। মীরাবাই হেইলা হাদুইলা দরবার না চায় চায় চায়, ঝাঁকানাকা 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 মার্কেট দোল্লান না, হে মন বলে মন বলে মন বলে প্রফিট দেও না, মার্কেট ভাই 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 হেইলা হাদুইলা দরবার না চায়, এই ঝাঁকানাকা 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 প্রফিট দেও না, মন বলে মন বলে মন বলে সবকিছু পারো না। মার্কেট নিয়ে গান গাইলাম। আচ্ছা, তো দেশবন্ধু, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, হা বন্ধু 3 দিন দেশবন্ধুর দেখা পাইলাম না। দেশবন্ধু তো বেশ ভালো রান করছে, ভালো অবস্থানেও গিয়েছিল। এখন এইখানে কি করতেছে, সে এখানে কি করছে আর কি করতে চাচ্ছে সেটা একটা দেখার বিষয়। ব্রেকআউট ব্রেকআউটের থেকে এখন
ব্রেকআউটের থেকে এখন ব্রেকআউটের থেকে 33 টাকা পর্যন্ত একটা হিসাব আছে, যদি সে এই জায়গাটা, আচ্ছা না এইখানে দেশবন্ধুটা রাখেন রাখেন একটু ভালো করে দেখতে দেন। ব্রেকআউট হয়ে আছে অলরেডি, তো ব্রেকআউট হয়ে আছে যেহেতু 23 টাকা 50 পয়সা ব্রেকআউট যেহেতু হয়ে আছে দেশবন্ধুটা, এদিকে আমাকে কি বলে একটা জায়গায় কনফার্মেশন এখনো দিচ্ছে না, সেটা হচ্ছে আরএসআই 64, আরএসআই আছে 64, এদিকে হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি সবকিছু আমার ফেভারে আছে, ধরেন যাদের কাছে দেশবন্ধু আছে ফেভারে আছে। এখন দেশবন্ধুর একটা হিসাবে এটা মনে হয় যেন একটা আরো প্লে করার সম্ভাবনার বেশি, বাট এই কিছু কিছু জায়গায় মানে উপরের যে জায়গাগুলো এগুলা কিন্তু আসলে তেমন একটা জটিল জায়গা না। আমি আর একটু পিছন থেকে যদি দেখে আসি, ঘুরে আসি, তাহলে ভলিউমটার সাথে ম্যাচ করি, ভলিউমটার সাথে ম্যাচ করা আর প্রিভিয়াস সাইড দেখা, ভাই দেশবন্ধু মনে হয় আরো প্লে করবে, দেশবন্ধু আরো প্লে করতে পারে। অন্তত এটা এখন পর্যন্ত যে একটা হিসাব আসছে, আহ, এই জায়গায় আটকানোর কথা না, আমি যে জায়গাটা ধরছি এখানে আটকানোর কথা না, যদিও এটা একটা স্টেশন। তাহলে আপনি 27 টাকা 60 পয়সা পর্যন্ত দেশবন্ধুর একটা একটা ধাপ দেখছি আর ফাইনালি দেখছি, কারণ স্টেপ বাই স্টেপ কথা বলতে হয়, নাহলে যদি আমি ধরেই বলি 30 32 টাকা, তাহলে তো কইবেন ভাই 27 টাকা গিয়ে ব্যাক করছে আপনি, তখন কি অবস্থা। তাহলে আপনাকে দুইটা স্টেশন বলি, একটা হচ্ছে 27 40 কনফার্মেশন দিচ্ছে, এইটা পার করলে 32 টাকা পর্যন্ত, এবং কি এমনকি আমি যেটা দেখছি টুডার টুমোরো সে দেশবন্ধু 32 টাকা যাবে। এখন সেটা আগে আর পরে স্টেশন, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, তো স্টেশনের ঘড়ির কাটা মাইপা চলে, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, তো সেই রেলগাড়ির স্টেশনের এই 26 40 থেকে 27 টাকা 20 পয়সা পর্যন্ত, এরপরে এই ধাপটা পার করলে 32 টাকা পর্যন্ত রেঞ্জ আছে, তবে এই ধাপটা হচ্ছে 27 টাকার ঘরটা। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা দেখি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আজকে গানে গানে তালে তালে হবে ব্যবসা আলোচনা। শেফার্ডটার সিগন্যাল ভালো না, শেফার্ডের এই যে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরিভাগ শ্যাডো বেশি, তো এই উপরিভাগ শ্যাডো বেশির কারণে এটা 18 টাকা 80 পয়সা টাচ করছে। কেন বেশি? এই যে তার এখান দিকে একটা ঝামেলা আর প্রিভিয়াস সাইডেও আছে ঝামেলা, তবে এটা শ্যাডো বেশি যার কারণে আমার কাছে এই জিনিসটা একটু বিরক্তিকর লাগছে, যে এটাকে উচিত এখান থেকে ভেঙে চুরে উপর দিকে চলে যাওয়া। তবে এটাও বলছি যে ধৈর্য আর সময়, তবে এখন এটার হিস্টোগ্রামের বার যে কথাটা বলতেছে, অ্যাকচুয়াল 68 RSI সবই ঠিক আছে, হিট করতে পারে সম্ভাবনা রয়েছে, একদম উড়িয়ে দেওয়া যায় না। 23 টাকা 50 60 পয়সা বা 24 টাকা পর্যন্ত একটা শেফার্ডের হিসাব এখনো পর্যন্ত দেখাচ্ছে, বোঝাচ্ছে। মনস্পুলটা তো আহ, মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানায় আছেন কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি একটা চাবি মাইরা দিছে ছাইড়া, চাবি মাইরা দিছে ছাইড়া, জনম জনম চলতে আছে, মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানায় আছেন কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি। তো মনস্পুলটাও সুন্দর চমৎকার জায়গা আছে, এখন এটা একটু নাটক করতেছে আর কি, তো সবাই মিলে বলেন মনস্পুল নাটক কম করো পিও, সামনের দিকে জিও, জিও হাজারো সাল, তুম জিও হাজারো সাল।
বলতেই তো আছি ভাই। মনস্পুলটা যাবে, ধৈর্য লাগবে। ধৈর্য অবশ্যই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। এমেলডাইং তো বড় একটা ভালো প্লেই করছে। এমেলডাইংটা যথেষ্ট প্লে করেছে, যে এখন এই যে দেখেন এখানে কি ফিডিং। হ্যাঁ, রাইট। এমেলডাইং এখানে ফিডিং, আপনি যদি দেখেন আপনার ম্যাকডি 1.8, ম্যাকডি অনেক হাই, হিস্টোগ্রামের বার ডাউন, প্যাটার্ন ডাউন। ম্যাক এমেলডাইং থেকে মোটামুটি একটা ভালো প্রফিট টেকিং হয়ে গেছে। এমেলডাইং থেকে প্রফিট টেকিং ভালো একটা হয়ে গেছে, একই জায়গায় ধরে ধরে ফিডিং। আমার কাছে যেটা মনে হচ্ছে ফিডিং চলছে। এইদিকে উপরে যে গ্যাপের আশায় বসে আছেন, কিন্তু এই আপনাকে নিচের, ঠিক তার নিচের দিকে হিস্টোগ্রামের বার ডাউন, ম্যাকডি অনেক হাই। আরএসআই বিষয়টা ম্যাটার করে না, ম্যাটার করে হিস্টোগ্রামের বার। এখন কথা হচ্ছে যে সে ব্রেকআউটেরও আছে উপরে, প্লাস ব্রেকআউটের উপরে নাই, সরি, রাইট, ব্রেকআউটের উপরে আছে, প্লাস একই জায়গায় ধরে আছে। তবে আপনি নিশ্চিত থাকেন এটা আরো সময় নিবে। এটা এখানে হয়তো বা প্রাইসটাকে এই জায়গায় ধরেও রাখতে পারে, অথবা এখান থেকে প্রফিট টেকিং করে, বা এটা এক্সিটও হতে পারে। আপনি যদি এটার বটম সাইডটাও হিসাব করেন, তাহলে 7 × 14 টাকা, 7 × 14, 14 ওভার হয়ে গেছে। আর যদি প্লে রোলের জায়গা থেকে ধরেন 8 টা, 8.5 টাকা থেকে 19 টাকা, তাহলে স্ট্রেট ডাবল। যে কোনো শেয়ার ডাবল হইলে সেখানে বেশ সময় লাগে। এমএল ডাইং আপনাদেরকে এই মুহূর্তে অনেক ভোগান্তি ভোগাবে, সময় নিবে। এইখান থেকে দ্বিতীয় রাউন্ড বা আরো উপরে যাইতে অন্তত যদি সে ধরে রাখতে পারে, অন্তত সে আর অন্তত 15 দিন থেকে 20 দিনে বা মাসখানিকও হইতে পারে এই জায়গায় সাইডওয়েজ থাকবে এমএল ডাইং। পরবর্তীতে যদি তাদের কোনো তারা যদি, যারা প্লে রোল করছে বা যারা এই পর্যন্ত নিয়ে আসছে, তারা যদি এক্সিট নেয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি তারা ইনভলভমেন্ট থাকে তাহলেই সামনের দিকে তার গন্তব্য এদিকে হতে পারে। কথাগুলা ক্লিয়ার অ্যান্ড মানে পরিষ্কারভাবে শুনে বুঝে তারপর চিন্তা বলবেন। তো এখন এমএল ড্যাংটা সময় নেবে, কারেকশন পিরিয়ডে আছে। তার কারেকশন পিরিয়ডটা কমপ্লিট করলে তারপরে হয়তো বা 25 টাকার দিকে যেতে পারে। তো যেহেতু আপনি আহ, কিছু ক্যালকুলেশন যদি করেন, এটা ডাবল জায়গায় আছে। সবসময় মনে রাখবেন একটা শেয়ার 50%-এ গেলে একটু সময় নিয়ে ফেলে, 50%-এর সে যদি কভার আপ করে 100%-এ গেলে আর আবারও একই কাজ করে। মানে আপনার শেয়ারটা যদি 50% গেইন হয় সেখানে একটা বিষয় আছে, আর 100%-এ গেলে সেখানে একটা বিষয় আছে। এখানে সময় নিবে। ইটিএলটা, ইভেন্ট টেক্সটাইলটা প্রথম ধাপের কথা যেখানে বলছিলাম, এটা 11 টাকা না, আরো নিচেও বলছিলাম। কিন্তু যখন 11 টাকার কথা বলছি, কয়েকজন পাকনা বলছিল আমি এটাতে ফিডিং এর কথা বলছি। যাই হোক, 15 টাকা 20 পয়সার কথা বলেছিলাম 11 টাকার সময়, সেটা 15 টাকা 30 পয়সা টাচ করেছে। এখন এই জায়গা থেকে কি আরো উপরে যাবে কি যাবে না? আপনি হিস্টোগ্রামের বার দেখেন, ম্যাকডি দেখেন, সবই পজিটিভ। আপনাদেরকে এটার ফাইনাল ডেস্টিনেশন কত বলছি বলেন তো? ইটিএল এর ফাইনাল ডেস্টিনেশন কত বলছি বলেন, একজনের লেখেন। যার কাছে ইটিএল আছে তিনিই বলেন যে এটার ফাইনাল ডেস্টিনেশন কোথায় বলেছিলাম আপনার। হ্যাঁ, বারাকা পাওয়ার আজাদ ভাই আলোচনা করছি, বারাকা পাওয়ার দেখছেন? আজাদ ভাই মনে আছে এই আপনার বারাকা পাওয়ার নিয়ে কথা বল, যে কথাটা অনেকে কি বিরূপ মন্তব্য করছে, তো আমি এটা নিয়ে শর্ত দিয়েছি যে আমার বিরুদ্ধে যাতে বারাকা পাওয়ার নিয়ে কথা বলছো তাহলে আহ, আপ- বারাকা পাওয়ারের এখন লাভ হয়েছে, লাভের অংশ আমার দিবা, নাহলে দাবি চলে থাকবা, যেহেতু আগে কথা বেশি মানে আমার বদনাম গাইছো। তো এখন ইটিএলটা আপনাদেরকে ডেস্টিনেশন দিচ্ছি 17 টাকা, 17 টাকা যাবে, 16 টাকা 90 পয়সা থেকে 17 টাকা সেটা যাবে। তাহলে কি হইলো? প্রথম ধাপ 15 টাকা 80 পয়সা বলেছি, সেটা 15 টাকা 20 পয়সা বলেছি, 15 টাকা 30 পয়সা হিট করছে। আর এর পরবর্তীতে এখন যেটা বলছি,
ইটিএল 17 টাকা হিট করবে, 17 টাকা হিট করবে। 16.50 থেকে 17, 16.50 17, এই যে 16.50 এখানে, 16.50 60 আর 17, এই 16.50 থেকে 17 বেশি সময় নিবে না এই মাসের ভিতরে। এবার কালো হতে পারে, পরশু হতে পারে, তরশু হতে পারে, এই সপ্তাহের ভিতরেও হইতে পারে, তবে তার ডেস্টিনেশন যেখানে বলেছি সেখানে সে যাবে ইনশাল্লাহ। একদম সুন্দরভাবে যেটা বলছি, 16, 16, 50, 17, এই যে যে বাউন্ডারিটা, এখানে সে এখান থেকে এখানে যাবেই যাবে, কোনো টেনশনের কারণ নাই। সোনার ছেলে, সোনার ছেলের অবস্থা কি? আপনার গোল্ডেনসন ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি হো, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান 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 গান। তো গোল্ডেন সন 20 টাকা পাবেন ইনশাল্লাহ। গোল্ডেন সনের কোনো টেনশন নাই, গোল্ডেন সন 20 টাকার দিকে যাবে ইনশাল্লাহ, আপনারা সেখানে পাবেন। সমস্যা নাই, গোল্ডেন সনটা 17 টাকা এখন আছে, যে প্রাইসটা সুন্দর জায়গা আছে, 20 টাকার ঘরে যাবেই। 20 টাকার ঘরে পাবেন গোল্ডেন সন। তারপরে মুজাফফর বলা হয়েছে ভাই, মুজাফফর নিয়ে নো টেনশন যাবে, যদি হয় টেনশন ধরাই দিবেন বেনসন, দেখবেন যে মুজাফফর 26 টাকা। এমএইচ মুজাফফরটা এই যে ভাই প্রস্তুত, সে প্রস্তুতি নিয়ে বসে আছে। 26 টাকা, 26 টাকা 40 পয়সা 50 পয়সা মুজাফফর যাবেই যাবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। কেটিএর আলোচনা শেষ, মুজাফফরের আলোচনা শেষ, আহ, ঘন্টাও শেষ, ঘন্টা বেজে গেছে। সিলভা ফার্মা ভাই 21 টাকা ভাই, 21 টাকা যাওয়ার পরে বললেন যে সিলভা ফার্মা কত, এর আগে বললেন না আর। আচ্ছা, ইয়াসির আরাফাত ভাই আপনার কি বলছেন? এটা বিএসআরএম স্টিল, বিএসআরএম স্টিল, বিএসআরএম স্টিল, এই জায়গাটাতে একটু সময় নেবে, এই জায়গাটাতে একটু অ্যাকুমুলেশন হবে, পজিশনও ঠিক আছে, বলা হয়েছে বিএসআরএম স্টিলটা একটু লং রানে ভালো হবে, ডিভিডেন্ড যখন আসবে খুব সম্ভবত অক্টোবর, গত আপনি হিস্ট্রি দেখবেন, এই শেয়ারটা এখান থেকে একটা ভালো রান করবে। তো ভালো রান করতে হলে একটা জায়গায় যেহেতু আসছে, কেন এই যে দেখেন একটা জায়গা অবস্থান করছে, এই যে জায়গা, ওই যে মানে এই যে জায়গাটা, এই জায়গাটাকে ওভারকাম করে ফেলবে, করার জন্য যতটুকু সময় হয়তোবা, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় হৃদয়ে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে চলে ব্যথার পাহাড়। বিএসআরএম স্টিলটা এই যে জায়গাটা, এই জায়গাটাকে কভার আপ করছে, একটু সময় নেবে বাট বাড়বে। তাহলে গানে গানে আজকে বেশ ছন্দে ছন্দে আমরা অনেক সুন্দর সুন্দর গল্প আলোচনা করলাম। হাক্কানি পাল,
আহ, হাবুল মৃধা ভাই, হাক্কানি পাল্পের আবারও পজিশন আসছে, আবারও টান রান আসছে আপনাদেরকে। হাক্কানি পাল্পের একটা টার্গেট দিছিলাম বা বলছিলাম, কত বলেন তো। হাক্কানি পাল্পের একটা মানে যাবে কোথায় সেটা হাবুল মৃধা ভাই বলেন তো, কত বলছিলাম হাক্কানি পাল্প? হাক্কানি পাল্প 105 টাকার ঘরটাতে যাবে এইবারের। ইউটার্ন আসলে এদিকেই যাওয়ার সম্ভাবনা 95% এবং যাবে ইনশাল্লাহ, আশা করছি। বিবিএস কেবলটা আবারও রানে আসছে। আবারও রানে আসছে। টার্গেট কত দিছি? 25 টাকা 50 পয়সা। বিবিএস কেবল 25 টাকা 50 পয়সার দিকে যাবে। খান ব্রাদার্স খান খান হয়ে গেছে, খান খান হয়ে গেছে খান ব্রাদার্স। খান ব্রাদার্স নিয়ে আর কথা বলতে পারি না ভাই। জি ফারুক ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ। তো এখন বিবিএস কেবলটাও আপনাদের টার্গেট জায়গায় 25 টাকা 50 পয়সা 60 পয়সার দিকে যাবে। মাহমুদুর রহমান ভাই কেমন আছেন আপনি? মাঝখান দিয়ে অসুস্থ ছিলেন বলছেন। 105 টাকা, রাইট রাইট। খন্দকার হাফিজুর রহমান ভাই, 105 টাকার ঘরে যাবে। এই মুহূর্তে রানিং এ যদি কিনতে চান, যে ভাই আমার মেসেজ পাঠাইছেন, তো আগে ভাবির থেকে অনুমতি লন, মায়ের যেন পিঠে না লাগে। তাহলে বিবিএস কেবলটা কিনলো হ্যাঁ, বিবিএস কেবলটা কিনলে রানিং এর মধ্যে একটা 1-2 টাকা পাওয়া যাবেন। তো ঠিক আছে। ঠিক আছে ভাই। আমি আহ, এই লাইভটা শেষ হলে আমার হাতের কাজটা শেষ করে আমি আপনাকে ফোন দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য একটু দোয়া করবেন ভাই। আহ, নতুন পদযাত্রা, নতুন অনেক কিছুই নিউজ পাবেন। আপনাদের ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, যেন ভাই সফলতার সাথে সামনে কার্যক্রম পরিচালনা করে যেতে পারি, এবং আপনাদেরকে নিয়েই যেন সামনে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। রিং শাইনটা আমার হিসাব মতে ভাই একবার একটু নিচে আসা উচিত। আমার হিসাব মতে একটু আসা উচিত। কেন বলছি, ওর গ্যাপটা ফিল আপ করে যাওয়াটা খুবই জরুরি, বা অন্তত পক্ষে একটা বার হইলেও, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, রথীন্দ্রনাথের গান। তো এটা আরেকবার একটু 4 টাকা 20-30 পয়সা আসা উচিত বলে মনে করি রিং শাইনটা। কেননা উপরে, আরেকটু উপরে যেতে হলে তাকে আরেকটু 2 কদম নিচে আসা উচিত। 2 কদম নিচে আসলে সে উপরে যাইতে শক্তিটা পাবে। তো 4 টাকা 20-30 পয়সা যদি একটু আসে, তাহলে কিন্তু বেটার হয়। 4 টাকা 20-30 পয়সা আসলে একটু বেটার হয়। এরপরে যদি টানটা হয়, এখন যেইখানে আছে এইখান থেকে আমার মনে হয় না তার যে আজকের ক্যান্ডেল বা অবস্থান, এইখান থেকে এই মুহূর্তে টান দেওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটু ধৈর্য রাখেন, আরেকটু অপেক্ষা করেন, দেখেন সে 4 টাকা 20-30 পয়সা আসে কিনা। তাইলে এন্ট্রিটা দিলে ভালো হবে। এছাড়া আসলে একটু একটু সতর্কতা অবলম্বন করেন, কারণ আপনার একটা ভুল ডিসিশনে আপনাকে অনেক ভোগাবে, সময় নেবে, বা আপনার ফান্ডটা আটকা রাখবে। সুতরাং অন্তত 4 টাকা 20-30 পয়সা আসতে দেন, তাহলে হয়তো বা একটু বেটার হয়। এসএস স্টিল নিয়ে কি জানি বলছেন একজন। এসএস স্টিল তো আমার এগুলা অনেক আহ, সুন্দর অবস্থান থেকে আমি লং রানের জন্য হিস্ট্রিক্যাল এটা থেকে অন্তত ডাবল প্রফিটের একটা টার্গেট নিয়ে বসে আছি। তো এখন পর্যন্ত যেটা আছে সেই জায়গাটা তো এই 8 টাকা ক্রস করবে, 8 টাকা 30-50 পয়সা, বা এইদিকে এইদিকে ঢুকার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছে। এসএস স্টিলটাও কালকে
ফুলদমে রানে আসার সম্ভাবনা, হিস্টোগ্রামের বার, ম্যাকডি, আরএসআই তিনোটাই ম্যাচিং ম্যাচিং আছে, ম্যাচিং ম্যাচিং করতেছে। তো ম্যাচিং ম্যাচিং করতেছে যেহেতু সে খুব সম্ভবত আহ, খুব সম্ভবত এই দিকটাতে যাবে। আরেকটা কোনটা, ইসলামিক ফাইন্যান্সটা একই জায়গা ধরে রাখছে এইগুলো। ইসলামিক ফাইন্যান্সটা আরেকটু, যদি আরে একটু সময় পেতাম, যদি আরে একটু সময় পেতাম, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর একটা দুইটা দিন, হয়তোবা একদিন বা 2 দিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহ হাফেজ।